নির্বাচন কমিশনের তালিকায় মূলা, বেগুন, খাট, থালাবাটি এসব মার্কা দেখে হাসছে দেশজুড়ে মানুষ। এবার প্রশ্ন তুললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সরাসরি বললেন, এগুলোতে মানুষের হাসির খোরাক যোগায়, তাহলে এসব মার্কা কমিশনের তালিকায় কেন? তার দাবি, এটা নির্বাচন কমিশনের রুচিবোধেরই প্রতিফলন। সার্জিস আলম আরও বলেন, আমাদের দলে কোনো আইনগত বাধা না থাকলেও ইসি আমাদের শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করছে। এটা স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়। তিনি সতর্ক করে বলেন, যদি প্রয়োজন হয় আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। শাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ নেবে। শেষে তিনি ইঙ্গিত দেন, এই সিদ্ধান্তে হয়তো দেশের ভিতরের কোনো শক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব কাজ করছে। এখন প্রশ্ন একটাই, একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে যদি প্রভাব থাকে, তাহলে জনগণের আস্থা কোথায় দাঁড়াবে? তার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা? আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা, যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই, যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি। আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না। আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে, যেহেতু আরো আমরা মনে করি নির্বাচনের একটা বড় সময় আছে, এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে। আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। যদি মার্কা হিসেবে না পান তাহলে সেক্ষেত্রে কি আমরা পাবো। হতে পারে কোনো ব্যক্তির থেকে, গোষ্ঠীর থেকে, দলের থেকে, এজেন্সির থেকে, এটা হতে পারে, এটা তারা ভালো বলতে পারবে। কিন্তু আমরা মনে করি এরকম একটা কিছুর কারণেই হয়তো তারা এটা দিতে পারছেন না। এই সীমাবদ্ধতা তাদের নিজেদেরই কাটিয়ে ওঠা উচিত।